একবার পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে যাওয়ার সময় একটা মেয়ে হঠাৎ শুনতে পায় একটা ভেড়ার করুণ ব্যয় ব্যয় ডাক। কৌতূহল নিয়ে গিয়ে দেখে একটা ভেড়া গভীর কাদায় এমনভাবে আটকে আছে যে নড়াচড়া করার ক্ষমতাও নেই। মেয়েটি একটুও না ভেবে সঙ্গে সঙ্গে তাকে বাঁচানোর জন্য নেমে পড়ে। কাদাটা খুব শক্ত ছিল, তাই প্রথম কয়েকবার চেষ্টা করেও ভেড়াটাকে টানা যাচ্ছিল না, কিন্তু মেয়েটিও হাল ছাড়েনি। মাটিতে শক্ত করে পা চেপে ধরে নিজের সবটুকু জোর দিয়ে টেনে অবশেষে ভেড়াটাকে কাদা থেকে বের করে আনে। কাদায় ছটফট করতে করতে ভেড়াটা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে উঠতেই পারছিল না। মেয়েটি তখন তাকে টেনে কাছেই একটা ছোট নদীর জলে নিয়ে যায় এবং গায়ের সব কাদা ভালো করে ধুয়ে দেয়। তারপর তাকে একটা শুকনো আর নিরাপদ জায়গায় বসিয়ে রাখে। খানিকক্ষণ পর ভেড়াটার শরীরে একটু শক্তি ফিরলে সে ধীরে ধীরে হেঁটে তার দলের দিকে চলে যায়। তবে যাওয়ার ঠিক আগে সে একটু থামে এবং মেয়েটির দিকে অপলক দৃষ্টিতে তাকায়। সেই চাহনিতেই যেন লুকিয়েছিল সব কৃতজ্ঞতা। মুখে কিছু না বললেও স্পষ্ট বোঝা যাচ্ছিল সে যেন ধন্যবাদ জানাচ্ছে। এই চাচা তার জীবনের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন চিড়িয়াখানায় থাকা প্রাণীদের যত্ন নিতে, কিন্তু অবশেষে এলো তার অবসরে যাওয়ার সময়। বিদায়ের দিন এত বছর ধরে যেসব প্রাণীকে তিনি নিজের হাতে যত্ন করেছেন তারাও যেন তার কষ্টটা অনুভব করতে পারছিল। এমনকি একটি ক্যাঙ্গারু তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল, যেন সে তার পরিবারের একজন সদস্য আর কিছুতেই তাকে যেতে দিতে চায় না। বছরের পর বছর এই চাচা প্রাণীদের গোসল করিয়েছেন, খাবার দিয়েছেন এবং তাদের সঙ্গে খেলেছেন, ভালোবাসা দিয়ে বড় করেছেন। কচ্ছপের মতো ছোট প্রাণী যে সব সময় সবজি খেতে ভালোবাসত থেকে শুরু করে এমন একটি ছোট কুমির যে এতটাই অলস ছিল যে চাচাকেই তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হতো। এমনকি একটি ওরাংটাংও তাকে ছাড়তে চাইছিল না। সে চাচার হাত ধরে রেখেছিল যেন তাকে বিদায় জানাতেই রাজি নয়। আর এই সিম্পাঞ্জিটাকেও তিনি ছোটবেলা থেকে নিজের হাতে বড় করেছেন। এখন সে বড় হয়ে গেলেও শেষবারের মতো চাচার সঙ্গেই থাকতে চেয়েছিল। চাচা চলে যাওয়ার আগে প্রতিটি প্রাণীর সঙ্গে শেষবারের মতো দেখা করে বিদায় নিয়েছেন, কারণ এত বছর ধরে তাদের যে ভালোবাসা, যত্ন আর বন্ধন তৈরি হয়েছিল তা কখনোই সহজে ভোলা যায় না। এই ছোট্ট হাতি ছানাটা পানির গামলাকে নিজের প্লে গ্রাউন্ড বানিয়ে ফেলেছে, অথচ ওই গামলাটি খেলার জন্য কিন্তু রাখা হয়নি, রাখা হয়েছিল সব হাতিদের খাওয়ার পানির পাত্র হিসেবে। কিন্তু এই দুষ্টু ছানাটা নিজের প্লে গ্রাউন্ড ভেবে সেখানে খেলতে শুরু করে। এমনকি গামলাটা তার কাছে ছোট লাগছিল, তাই বড় একটা গামলার জন্য সে মায়ের কাছে গিয়ে বায়না ধরলো যেন তার মা কেয়ারটেকারের কাছে গিয়ে বড় গামলার জন্য বলে। ছানাটার এই আদুরে আবদার ফেলতে পারলেন না কেয়ারটেকার, তার জন্য জোগাড় করলেন একটা বিশাল গামলা। সঙ্গে সঙ্গেই ওর সেই প্রিয় প্লে গ্রাউন্ডে মনের সুখে খেলা শুরু করে দিল। পানিতে ভেসে থাকার সময় হঠাৎ এক ম্যানাটি বিপদে পড়ে গেল। কোনো একটা জালের দড়িতে তার পাখনা এমনভাবে আটকে গিয়েছিল যে সে নিজে থেকে কিছুতেই মুক্ত হতে পারছিল না। সে বারবার নড়াচড়া করে মুক্ত হওয়ার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই আরো বেশি অসহায় হয়ে পড়ছিল। ঠিক তখনই কয়েকজন মানুষ বিষয়টি দেখতে পেয়ে তার সাহায্যে এগিয়ে আসে। তারা খুব সাবধানে ম্যানাটিটাকে ধরে রাখার চেষ্টা করছিল যাতে তাকে আরো আঘাত না লাগে। কিন্তু আসল সমস্যা ছিল জালের দড়িটা তার পাখনার সঙ্গে শক্তভাবে আটকে ছিল। অনেক চেষ্টা করার পর অবশেষে তারা সিদ্ধান্ত নিল দড়িটাই কেটে ফেলতে হবে। একটু একটু করে কাটতে কাটতে শেষ পর্যন্ত সেই আটকে থাকা অংশটি আলাদা হয়ে গেল, আর মুক্তি পেয়েই ম্যানাটিটি ধীরে ধীরে পানির নিচে সাঁতার কেটে চলে গেল। একটা ছোট্ট সাহায্য হয়তো আমাদের কাছে তেমন কিছু নয়, কিন্তু এই ম্যানাটির জন্য সেটাই ছিল জীবন ফিরে পাওয়ার মুহূর্ত।